নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনারা সবাই সুস্থ রয়েছেন। স্কুল ইনোভেশন ম্যারাথন 2025-26-এর উপর আরো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। স্কুল ইনোভেশন ম্যারাথন, সংক্ষেপে SIM, সিম। তো সেই সিমের উপর ইতিমধ্যে আমি একটি ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। আগের ওই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম স্কুল ইনোভেশন ম্যারাথনের যে পোর্টাল রয়েছে, যে অনলাইন পোর্টাল রয়েছে, সেই পোর্টালে কিভাবে স্কুল রেজিস্ট্রেশন তথা টিচার রেজিস্ট্রেশন করা যাবে, রেজিস্ট্রেশনের সাথে সম্পর্কিত কাজগুলো কিভাবে করা যাবে, আগের ওই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আশা করি আপনারা আগের ওই ভিডিও দেখেছেন এবং রেজিস্ট্রেশনের সাথে সম্পর্কিত যে কাজগুলো করণীয় রয়েছে স্কুল পর্যায়ে, সেই কাজগুলো ইতিমধ্যে করে নিয়েছেন। যারা আগের ভিডিও দেখেননি তাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশনে আমি আগের ভিডিওটির লিংক দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন। দর্শকগণ, রেজিস্ট্রেশনের কাজ করে নেওয়ার পর পরবর্তী কাজ হলো স্কুল ইনোভেশন ম্যারাথনে অংশগ্রহণ করতে ইচ্ছুক এমন ছাত্রছাত্রীদের নিয়ে টিম তৈরি করা, দল গঠন করা এবং সেই তৈরি করা টিমের তথ্য অনলাইনে সাবমিট করা, স্কুল ইনোভেশন ম্যারাথন পোর্টালে সাবমিট করা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব স্কুল ইনোভেশন ম্যারাথন পোর্টালে কিভাবে টিম ক্রিয়েট করা যাবে, একটি দলে মিনিমাম কতজন ছাত্রছাত্রী থাকবে, ম্যাক্সিমাম কতজন ছাত্রছাত্রী থাকতে পারবে, অনলাইনে টিম ক্রিয়েট করতে কি কি তথ্য দেওয়ার দরকার পড়বে, ইত্যাদি ইত্যাদি সকল বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। তো আজকের এই ভিডিও অনেকেরই কাজে লাগবে, অনেক স্কুলের কাজে লাগবে। আশা করছি আপনারা সবাই আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। চলুন তাহলে স্কুল ইনোভেশন ম্যারাথনের উপর সেকেন্ড টিউটোরিয়াল ভিডিওটি আমরা আরম্ভ করি। প্রথমে স্কুল ইনোভেশন ম্যারাথনের যে অনলাইন পোর্টালটি রয়েছে সেই পোর্টালটি খুলে নিতে হবে। আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটি ডেসক্রিপশনে উক্ত পোর্টালের লিংক দিয়ে রেখেছি, উক্ত লিংকে ক্লিক করে আপনারা সরাসরি পোর্টালটি খুলে নিতে পারবেন। স্কুল ইনোভেশন ম্যারাথনের অনলাইন পোর্টাল বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো পোর্টালটি খুলে নেওয়ার পর স্ক্রিনের বাম পাশে লক্ষ্য করলে দেখবেন একটি লগ ইন বাটন দিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন, নীল রঙের লগ ইন বাটন দেওয়া আছে। এবার এই লগ ইন বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে এই পেজটি খুলবে। বাম পাশে লক্ষ্য করতে হবে হলুদ রঙের দুটি বাটন দেখতে পাচ্ছেন। উপরে দেখুন লেখা রয়েছে টিচার লগ ইন। এবার এই টিচার লগ ইন বাটনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে এই পেজটি খুলবে। বাম পাশে লক্ষ্য করুন টিচার লগ ইন সেকশন দিয়ে দেওয়া হয়েছে। এই সেকশনে টিচার লগ ইন করতে হবে। ইমেল অ্যাড্রেস এই বক্সে রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিতে হবে। পাসওয়ার্ড এই বক্সে সেট করা পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে। সাইন ইন বাটনে ক্লিক করে টিচার লগ ইন করে নিতে হবে। সাথে সাথে টিচার লগ ইন হয়ে যাবে এবং এই পেজটি খুলবে। স্ক্রিনের ডান পাশে থাকা উপরের অংশে যদি লক্ষ্য করেন তাহলে এখানে রেজিস্টার্ড টিচারের নাম লেখা আছে, আপনারা দেখতে পারবেন। তো এই পেজটি খুলে নেওয়ার পর প্রথম যে কাজটি করতে হবে, অর্থাৎ আপনারা যদি প্রথমবারের মতো লগ ইন করছেন, টিচার লগ ইন করছেন, তাহলে এই পেজটি খুলবে। এই পেজটি খুলে নেওয়ার পর প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটা প্রি সার্ভে কমপ্লিট করতে হবে। তো প্রি সার্ভে কমপ্লিট করার জন্য নিচে দেখুন এখানে স্টার্ট নাও একটি বাটন দিয়ে দেওয়া হয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হলুদ রঙের। এবার এই বাটনে ক্লিক করতে হবে। তারপর প্রি সার্ভে পেজটি খুলে যাবে। কিছু কোয়েশ্চন দেখতে পারবেন এবং দেখবেন কিছু অপশন আছে। তো প্রতিটি কোয়েশ্চন পড়তে হবে এবং সঠিক যে অপশন আছে সেটা এক এক করে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে অনেকগুলো কোয়েশ্চন আছে, তো এক এক করে পড়বেন এবং ভ্যালিড যেটা উত্তর সেটা এক এক করে সিলেক্ট করে দেবেন। তো সবগুলো কমপ্লিট করে নেওয়ার পর নিচে দেখুন সাবমিট বাটন দিয়ে দেওয়া হয়েছে। সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে তথ্যগুলো সেভ হয়ে যাবে এবং ড্যাশবোর্ড খুলে যাবে। তো ড্যাশবোর্ড খুলে গেল। ড্যাশবোর্ডে অনেকগুলো অপশন আছে, আপনারা এক্সপ্লোর করে দেখতে পারেন। এখন আমি আপনাদের দেখিয়ে দেব আপনারা কিভাবে অনলাইনে টিম ক্রিয়েট করবেন। দর্শকগণ, এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে টিম ক্রিয়েট করবেন। তো বিভিন্নভাবে টিম ক্রিয়েট করা যাবে। প্রথমে এখানে উপরে দেখুন লেখা আছে টিমস, এই অপশনে ক্লিক করে টিম ক্রিয়েট করা যাবে। তারপর এখানে একটু নিচে লক্ষ্য করুন লেখা রয়েছে ইয়ার টু ক্রিয়েট টিমস, ক্লিক হেয়ার টু ক্রিয়েট টিমস, এই অপশনে ক্লিক করেও টিম ক্রিয়েট করা যাবে। আর একটু নিচে সিম রোড ম্যাপ এই সেকশনে উপরে দেখুন লেখা রয়েছে টিমস, ডান পাশে এই যে
আই সাইন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করেও টিম ক্রিয়েট করা যাবে। তো 3 ভাবে টিম ক্রিয়েট করা যাবে। তো আপনারা যে কোনো একটি অপশনে ক্লিক করে টিম ক্রিয়েট করতে পারবেন। আমি দেখানোর জন্য ইয়ার টু ক্রিয়েট টিমস, ক্লিক হেয়ার টু ক্রিয়েট টিমস এই অপশনে ক্লিক করছি। তো ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ খুলবে। বাম পাশে দেখবেন লেখা রয়েছে ইউ ক্যান ক্রিয়েট টিমস অ্যান্ড দেন ভিউ, এডিট, ডিলিট অ্যান্ড সোয়াপ স্টুডেন্টস ইন টিমস। ডান পাশে লক্ষ্য করলে দেখবেন একটি বাটন দিয়ে দেওয়া হয়েছে, লেখা রয়েছে অ্যাড টিম অ্যান্ড স্টুডেন্টস। তো টিম ক্রিয়েট করার জন্য এবার এই বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে নতুন করে এই রেজিস্ট্রেশন ফর্মটি খুলবে। এখানে দেখুন লেখা রয়েছে ক্রিয়েট নিউ টিম অ্যান্ড অ্যাড স্টুডেন্টস। তো কি কি তথ্য এখানে দেওয়ার দরকার পড়বে একটি টিম ক্রিয়েট করতে, আমি এক এক করে বলে দিচ্ছি। প্রথমে আছে টিম ডিটেলস, টিম নেম। তো যে টিম ক্রিয়েট করছেন তার একটা নাম এখানে সিলেক্ট করে লিখে দিতে হবে, দলের নাম লিখতে হবে। তারপর টিম ইমেইল অ্যাড্রেস, তো উক্ত দলে থাকা যে কোনো একজন সদস্যের ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস এই বক্সে লিখে দিতে হবে। তার পরবর্তীতে স্টুডেন্টস ডিটেলস, তো উক্ত দলে যে সকল ছাত্রছাত্রীরা থাকবে তাদের ডিটেলস এখানে এক এক করে ফিল আপ করতে হবে। তো এখানে আপনাদের বলে রাখি যে একটি দলে একটি টিমে ন্যূনতম 2 জন সদস্য থাকতে হবে, আর সর্বাধিক 5 জন সদস্য এক টিমে অ্যাড করা যাবে। আমি নিচের অংশ একটু দেখে দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এই দেখুন এখান থেকে স্টুডেন্টস ডিটেলস ফিল আপ করা শুরু হবে। স্টুডেন্ট 1 ডিটেলস, স্টুডেন্ট 2 ডিটেলস, স্টুডেন্ট 3 ডিটেলস, স্টুডেন্ট 4 ডিটেলস এবং সবশেষে আছে স্টুডেন্টস 5 ডিটেলস। তো 5 জন সদস্যদের নিয়ে সর্বাধিক 5 জন সদস্যদের দিয়ে একটি টিম ক্রিয়েট করা যাবে, আর ন্যূনতম 2 জন সদস্য দিয়ে টিম ক্রিয়েট করা যাবে। তো আশা করি এগুলো বুঝতে পেরেছেন। এখন ছাত্রছাত্রীদের কি ডিটেলস লাগবে টিমে অ্যাড করতে এক এক করে আপনাদের একটু বলে দেই। তো প্রথমে ফুল নেম, এই বক্সে স্টুডেন্টের পুরো নাম লিখে দিতে হবে। তারপর ডিসেবিলিটি স্ট্যাটাস দিতে হবে, ক্লিক করলে লিস্ট খুলবে, লিস্ট থেকে ডিসেবিলিটি স্ট্যাটাস সিলেক্ট করে নিতে হবে। যদি ডিসেবল না হয় তাহলে এখানে দেখুন নো অপশন আছে, এটা সিলেক্ট করে দেবেন। আর যদি ডিসেবিলিটি থাকে তাহলে এখান থেকে ভ্যালিড অপশন সিলেক্ট করে নিতে হবে। তারপরে এইজ, এখানে এইজ ডিটেলস দিতে হবে। তারপর ক্লাস, ক্লিক করে লিস্ট খুলে নিয়ে ক্লাস সিলেক্ট করে নিতে হবে উক্ত স্টুডেন্টের। তারপর জেন্ডার সিলেক্ট করতে হবে এবং সবশেষে প্যান নাম্বার এখানে লিখে দেওয়া যাবে। তো এইভাবে যে যে স্টুডেন্ট অ্যাড করতে চাইছেন তাদের এক এক করে এখানে চাওয়া ডিটেলসগুলো লিখে দিতে হবে। তো এবারে আমি প্রথম টিম তৈরি করে দেখে দিচ্ছি। আমি প্রথমে 5 জন সদস্য নিয়ে একটি টিম তৈরি করছি, আপনারা দেখে নিন। তো এর জন্য এখানে যে বেসিক ডিটেলসগুলো চাওয়া হয়েছে এগুলো ফিল আপ করে দিচ্ছি। সব ডিটেলসগুলো ফিল আপ করে দিয়ে ক্রিয়েট টিম, এই দেখুন অপশন দিয়ে দেওয়া হয়েছে, এই অপশনে ক্লিক করে দিলে টিম ক্রিয়েট হয়ে যাবে। চলুন টিম একটি ক্রিয়েট করে আমি আপনাদের দেখে দিই। দেখুন মেসেজ চলে এসেছে, টিম ক্রিয়েটেড সাকসেসফুলি, টিম ক্রিয়েট হয়ে গেছে এবং সেই টিমের সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে চলে এসেছে। তো কি কি গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েছে আমি একটু পরে আপনাদের দেখে দিচ্ছি। এবারে আমি আরো একটি টিম ক্রিয়েট করে দেখে দিচ্ছি আপনারা পরবর্তী টিম কিভাবে ক্রিয়েট করতে পারবেন। তো টিম ক্রিয়েট করার জন্য স্ক্রিনের ডান পাশে থাকা উপরের অংশে লক্ষ্য করতে হবে অ্যাড টিম অ্যান্ড স্টুডেন্টস, এবার এই বাটনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে আবারও রেজিস্ট্রেশন ফর্মটি খুলে যাবে। তো পরবর্তী টিম ক্রিয়েট করার জন্য এখানে যে ডিটেলসগুলো চাওয়া হয়েছে সেগুলো এক এক করে ফিল আপ করে দিতে হবে। তো পরবর্তী টিম ক্রিয়েট করার জন্য শুরুতে টিম ডিটেলস দিতে হবে, টিমের নাম লিখে দিতে হবে, সেই টিমের একজন সদস্যের ইমেল অ্যাড্রেস এই বক্সে লিখে দিতে হবে। তারপর উক্ত টিমে যে সকল ছাত্রছাত্রীরা থাকবে তাদের ডিটেলস এক এক করে এখানে লিখে দিতে হবে। তো আগের টিমটি আমি 5 জন সদস্যদের নিয়ে বানিয়ে দেখে দিয়েছিলাম, এবার এই টিমটি 2 জন সদস্যের বানাবো। তার জন্য এখানে দেখুন 3টি অপশন এক্সট্রা রয়েছে, তো এগুলো আপনারা ইচ্ছা করলে ক্লিক করে করে ডিলিট করে নিতে পারবেন। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে যে সকল সদস্য দিয়ে টিম ক্রিয়েট করবেন সেই অনুসারে এখান থেকে আপনারা কলাম ডিলিট করতে পারবেন।
তো ডিলিট করার জন্য রিমুভ এই বাটনে ক্লিক করে দিলে দেখুন একটি অপশন চলে গেল। যদি পরের অপশন ডিলিট করতে চান রিমুভ বাটনে ক্লিক করে দিলে এটাও চলে যাবে। এভাবে আপনারা আপনাদের ডিমান্ড অনুসারে আপনারা ডিলিট করতে পারবেন। ন্যূনতম 2 জন সদস্য থাকতে হবে আর ম্যাক্সিমাম 5 জন থাকা যাবে। তো প্রয়োজন অনুসারে আপনারা এগুলো মডিফিকেশন করে নেবেন। তো আমি 2 জন সদস্য দিয়ে এবার টিম বানাবো, তার জন্য এটাও ডিলিট করে দিচ্ছি। দেখুন স্টুডেন্ট 1 ডিটেলস এবং স্টুডেন্ট 2 ডিটেলস এখানে আছে। আমি তথ্যগুলো ফিল আপ করে দিচ্ছি। তথ্যগুলো ফিল আপ করে দেওয়ার পর ক্রিয়েট টিম এই বাটনে ক্লিক করে দিলে টিম ক্রিয়েট হয়ে যাবে। চলুন এবারে আমি টিম ক্রিয়েট করে নেই এবং পরবর্তীতে কি করণীয় রয়েছে আমি বলছি। দেখুন মেসেজ চলে এসেছে, টিম ক্রিয়েটেড সাকসেসফুলি। তো আরো একটি নতুন টিম ক্রিয়েট হয়ে গেল এবং ক্রিয়েট করা টিমের ডিটেলস স্ক্রিনে বাম পাশে চলে এসেছে। তো এভাবে আপনারা প্রয়োজন অনুসারে যতটি টিম ক্রিয়েট করতে চাইছেন এভাবে এক এক করে আপনারা ক্রিয়েট করে নেবেন। তো টিম ক্রিয়েট করে নেওয়ার পর এখানে ডান পাশে সেগুলোর তথ্য চলে আসবে। এখানে অ্যাকশন একটি বাটন দেখতে পারবেন, নিচে দেখুন ভিউ বাটন আছে, এটাতে ক্লিক করে কি দেখার প্রয়োজন আছে আমি এক এক করে দেখে দিচ্ছি। তো ভিউ বাটনে ক্লিক করতে হবে, সাথে সাথে সেই টিমের ডিটেলস দেখতে পারবেন। এখানে টিমের নাম, টিমের লগইন আইডি, টিমের ইমেল অ্যাড্রেস এবং টিমের পাসওয়ার্ড এখানে দেখবেন অটোমেটিক্যালি চলে এসেছে। তো প্রত্যেকটি টিমের লগইন আইডি এবং পাসওয়ার্ড কপি করে অর্থাৎ লিখে পরবর্তী ব্যবহারের জন্য রেখে দিতে হবে। তো এভাবে যতটি টিম আপনারা ক্রিয়েট করবেন সবগুলোর টিমের এই যে ভিউ বাটনে ক্লিক করে করে লগইন আইডি এবং পাসওয়ার্ড আপনারা অবশ্যই কপি করে পরবর্তী ব্যবহারের জন্য রেখে দিতে পারবেন। এখানে টিম যদি ডিলিট করতে চান ডিলিট টিম বাটনে ক্লিক করে টিম ডিলিট করতে পারবেন। আর এখানে এডিট যদি করতে চান টিম তাহলে এডিট বাটনে ক্লিক করে নেসেসারি এডিট আপনারা করতে পারবেন। তো প্রয়োজন অনুসারে আপনারা এই বাটনগুলোতে ক্লিক করে করে কাজগুলো করে নিতে পারবেন। তো এই হলো কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস যেগুলো টিম ক্রিয়েট করার পর আপনারা করতে পারবেন। আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি এবং আরো একটি বিশেষ জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ড্যাশবোর্ডে চলে এসেছি। ড্যাশবোর্ডে দেখুন এখানে দেখাচ্ছে টিমস ক্রিয়েটেড, 2টি টিম ক্রিয়েট করা হয়েছে। এখানে দেখুন 2 লেখা চলে এসেছে। স্টুডেন্টস এনরোলড, তো 2টি দলে মোট 7 জন স্টুডেন্ট এনরোল করা হয়েছে, অ্যাড করা হয়েছে, সেই তথ্য এখানে দেখা যাচ্ছে। এখানে নিচে দেখুন টিম প্রোগ্রেস অ্যান্ড লগইনস, এটাতে যদি ক্লিক করি সাথে সাথে এখানে একটি রিপোর্ট খুলবে। আর এই রিপোর্টে টিম ক্রেডেনশিয়ালস অর্থাৎ তৈরি করা টিমের নাম, সেই টিমের লগইন আইডি এবং টিমের পাসওয়ার্ডগুলো এখানে এক এক করে দেখবেন লেখা আছে। তাছাড়াও এখানে টিমের অন্যান্য ডিটেলসগুলো রয়েছে, আপনারা দেখে নিতে পারেন এবং এই পিডিএফ সেভ করে পরবর্তী ব্যবহারের জন্য আপনারা রেখে দিতে পারেন। এখানে যে টিম ক্রিয়েট করলেন সেগুলোর সাথে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। তো এটাও আপনারা সেভ করে পরবর্তী ব্যবহারের জন্য রেখে দিতে পারেন। তো দর্শকগণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম স্কুল ইনোভেশন ম্যারাথন পোর্টালে কিভাবে আপনারা টিম ক্রিয়েট করবেন। টিম ক্রিয়েট করতে কি কি তথ্যের দরকার পড়বে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন এবং কিভাবে টিম ক্রিয়েট করা যায় সেই প্রসেস সম্পর্কেও আশা করি আপনারা বুঝে নিতে পেরেছেন। তো এই ভিডিও আর বেশি লম্বা করছি না, ভিডিওটি দেখা হয়ে গেলে সবার সাথে এই ভিডিও আপনারা অবশ্যই শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।